প্লাগইন নেব ডব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ, ডব্লিউপি ফর্ম, সরি, ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি। এটা কি এডিট করা যায়, ইয়া করে নিজের মতো করে নাকি? জি জি জি, অবশ্যই। বুঝতে পারছি। আমি এই যে এখানে একটা ফর্ম আছে, ওটা ইউজ করতাম, কি জানেন, আমি অ্যাটমিক ফর্ম যেটা ইউজ করতাম এই দেখেন, এই যেটা, এই যে এটা না? বিড়াল, ডাব্লিউ। বুঝতে পারছি। এটা ইনস্টল করলাম। এই যে কন্টাক্ট 7, এটাও ফর্ম, এটাও করা যায়। তারপরে আর একটা ছিল, এই দুইটা বেশি ব্যবহার করা হয়, এই যে কন্টাক্ট ফর্ম, আর এই যে কন্টাক্ট 7, আর এই যে ডাব্লিউ ফর্ম। কন্টাক্ট ফর্ম 7 এর লগে মানে বাই ডিফল্ট আসে কমার্সের সাথে, বাই ডিফল্ট ফর্ম। কিন্তু এইবারের ফর্মটা গিয়ে আমি ডাব্লিউপি ফর্ম দিয়ে করতে পারলাম না। কেন? কি কি ঝামেলা হয়েছে বুঝলাম না, আমার ওই সেটআপই আসে না। এই ডাব্লিউ ফর্মে আসলাম, আসার আচ্ছা অল ফর্ম অথবা অ্যাড নিউ ফর্ম, ঠিক আছে, এটা আচ্ছা ক্লিক করলাম। আচ্ছা। ওকে, একটু রেকর্ড হচ্ছে ভাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, একটু পুরো। রেকর্ড হচ্ছে। এখানে একটা নাম দেবো, কন্টাক্ট ফর্ম একটা নাম দিলাম। এটা করতে আসলে আবার এখান থেকে ব্ল্যাঙ্কটা নিব, হ্যাঁ। এই যে এখানে অনেকগুলো ফর্ম আছে, আপনার যেটা পছন্দ, এগুলো প্রিমিয়াম, এই ফ্রির মধ্যে এগুলো পাওয়া যায়। টেমপ্লেট নিতে বলে নিতে পারে, অথবা ব্ল্যাঙ্ক নেবেন, একদম ব্ল্যাঙ্ক নিলাম। আবার এআই দিয়ে তৈরি করা যায়, এআই এসে সব জায়গায় একদম ইন্ডিকেট। ফর্ম আসলাম। আসলাম, এইখানে আসলাম ফিল্টারে, এই যে ফিল্ড, ফিল্ড থেকে আপনি এই নিবেন, যেমন আমি নাম নিব, নাম নিয়ে ধরে রাখেন, টেনে ছেড়ে দিলাম, ওকে। ঠিক আছে। তারপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন তোমার আসলে যে ফিল্ড অপশন, অ্যাডভান্স আসবেন, অ্যাডভান্সে মিডিয়াম আছে দেবেন, লার্জ, পুরোটা আসলো। এই যে জেনারেলে আছে ফার্স্ট নেম, যেমন সিম্পল নেম, তাহলে একটা আসবে। আপনার যদি নাম ফার্স্ট নেম লাস্ট নেম প্রয়োজন হয় তাহলে এটা দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম যদি প্রয়োজন হয় তাহলে এই যে তিন তিন নাম্বারটা দিবেন, বুঝতে পারছেন ফরম্যাটটা? ওকে ওকে। জেনারেল থেকে ফরম্যাট, তিনটা ফরম্যাট, সিম্পল, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট মিডিল লাস্ট, যখন যেটা প্রয়োজন হয়। আমি সিম্পল রাখলাম। অ্যাডভান্স থেকে লার্জ করে দিতে পারেন, স্মল করে দিতে পারেন, মিডিয়াম করে দিতে পারেন, যেটা যেমন ইচ্ছা, যেখানে যেটা খায়। হয়ে গেল। আবার আসবেন এই যে অ্যাড ফিল্ড, এখানে ফিল্ড অপশনে গেল, অ্যাড আবার ফিল্ড নিব একটা, ঠিক আছে। এখানে নেম নিলাম, এখানে নিলাম একটা ইমেল, নেই নিলাম ইমেল। ইমেল থেকে জেনারেলি কি অবস্থা রিকোয়ারমেন্ট থাকলো, এখানে অ্যাডভান্সে এসে মিডিয়াম আছে, লার্জ করে দিলাম, বাস হয়ে গেল। আবার আসলাম অ্যাড ফিল্ড, এখানে যদি নাম্বার যদি প্রয়োজন হয়, যেমন আপনি যদি নাম্বার সিলেক্ট করেন, ঠিক আছে, বিদেশি নাম্বার সহ, তাহলে এই নাম্বার দিলে এখানে আসলো না, কিন্তু কোনটা, নেম নাম্বার স্লাইডার, দুইটা নিয়ে দেখি, এটা না, আরেকটা ছিল নাম চেকবক্স, ওটা প্রিমিয়াম মনে হয়। নাম্বারে যে এখানে একটা ফোন নাম্বার আছে, এই যে ফোন নাম্বার, ঠিক আছে, ওটা প্রিমিয়াম, এর শুধু নাম্বার নেবেন। নাম্বারটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, মিডিয়াম আছে, লাস্ট করে দিলাম, যেহেতু সবই আমার লাস্ট হচ্ছে, লাস্ট করে দিলাম। ওকে। আবার এক ফিল্ড, এখানে একটা নাম ইমেল, ইমেলটা ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ, সহজ, একদম সহজ। বুঝতে পারছি। এখানে আর ডিজাইন ডিজাইন করতে হলে আপনার ওই যে বিভিন্ন কালার টালার বা ডিজাইন ডিজাইন। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়ান, সেভ দিলাম, হ্যাঁ। ওকে, এতটুকু রেখে দেখে। সেভ দেওয়ার পরে আরেকটা জিনিস আছে, মেসেজ। এখানে নিচে একটা মেসেজ টেক্সট ফর্ম থাকে, যে কোনো একটা মেসেজ এখানে আসলো। মেসেজ থাকে বা ক্যাপচা থাকে। হ্যাঁ, ক্যাপচা ওটা আলাদা জিনিস, এই যে ক্যাপচা আসবে যেখানে, ক্যাপচা আছে এখানে। ক্যাপচাটা ধরে আইনে ধরে ছেড়ে দেই, দেন ক্যাপচা আসবে। শুধু হেল্প লাগবে। হয়ে গেল ক্যাপচা। তো ক্যাপচাটাই করতে হবে, লগ ইন করতে হবে, তারপরে আসবে। এটুকু দেখাই। এখন এখানে কিছু কাজ আছে, যেমন নেম, আমি এই নাম রাখতে চাইছি না, মাঝখানে নাম রাখবো, ঠিক আছে।
তার লেভেল, এটার নাম হচ্ছে লেভেল, এই নেমের নাম হচ্ছে লেভেল, লেভেলটা হাইড করে দেবো, ঠিক আছে। এখন এর মাঝামাঝি তো কিছু লেখা নাই, কিছু লেখা থাকে না, যেমন একটা নামের সাথে নেম, তো ইউ নেম, এই যে এখানে লিখে একটা দেবো, এক্সাম্পল হিসেবে মাঝখানে হ্যাঁ, থাকে যে হ্যাঁ এই যে ইউর নেম। নেম, ঠিক আছে, এর মাঝখানে মাঝামাঝি আসলো। আবার ইমেলটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে যায় হাইড লেভেল, এটা হচ্ছে প্লেস হোল্ডার, এই যেখানে প্লেস হোল্ডার নাম এটা, ঠিক আছে, ইউর ইমেইল। আবার নাম্বার, নাম্বার অ্যাডভান্সে গেলাম, হাইড লেভেল, ইউর ফোন নাম্বার। ইমেল আছে দুইটা আমার, এটা সিলেক্ট করলাম, হাইড লেভেল, মেসেজ। সেভ করলাম, শেষ। সেভ করার পর এটা কেটে দিলাম, শেষ। আবার দেখো ডিজাইন, ডিজাইনের সেটিং এ যাবেন, হ্যাঁ, সেটিং এ আসার পরে যে থিম, ঠিক আছে, জি ক্লাসিক, ডিফল্ট, যেটা প্রয়োজন হয় আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এটা দেই, এটা প্রো, প্রো ভার্সন, এটা একটা দেখেন। এটা আসবে না, যে উপরে ভিডিও আছে ডিফল্ট দেখায়, হ্যাঁ, এইখান থেকে আমি কিছু সিলেক্ট করবো, যেমন ফিল, এই যে ফিল কোনটা, এগুলো এই যে মাঝখানে ঘরগুলো, মিডিয়াম আছে, যে লাস্ট দিয়ে দেন, বড় হয়ে যাবে, দেখছেন, স্মল দিলে ছোট হয়ে যাবে। বর্ডার সলিড দিলাম, 1 পিক্সেল থাকলো, রেডিয়াস দিলাম 15, এটা বড় হয়ে গেল। আমরা যত কম দেবে তত যেমন চান, চারপাশে রাউন্ড হয়েছে, দেখছেন। শেপটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই বক্সের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা চেঞ্জ হবে, দেখছেন। বর্ডার কালার, এটা বর্ডারের কালার চেঞ্জ হবে, ওই যে চেঞ্জ হয়েছে উপরে। টেক্সট কালার, ভিতরে যে টেক্সট লেখাগুলো থাকে, হোয়াইট রাখতে পারেন, সাদা রাখতে, যে কালার রাখতে চান ওই দিয়ে থাকবে, হোয়াইট দিলাম, এখানে কালার ওটা। ওকে লেভেল স্টাইল, লেভেল স্টাইল মিডিয়াম আছে, স্মল করলাম, এই যে লেভেলটা, এই যে লেভেল, মিডিয়াম, প্লাস। তারপর আপনি লেভেলের কালার আসবে, লেভেল কালার কি দিবেন, রেড দিলাম, হ্যাঁ। তারপর আপনার সাব টাইটেলে কি আসবে, এই যে নিচেরটা, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে তারপরে বাটন, এই যে নিচে বাটন আছে, বাটন কালার, বাটন স্টাইল কেমন হবে, লার্জ, হ্যাঁ। বর্ডার যদি দেন সলিড, 1 পিক্সেল দিলাম 15, এই যে ভুল হইলো। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই যে দিলাম, বর্ডার কালার একটা দিলাম, অন্য একটা কালো দিই, টেক্সট কালার দিবেন, যেটা পছন্দ আপনার। ফুললি কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, এটা কাস্টমাইজ করা যাবে। বুঝতে পারছি। সেভ দিলাম। এখন এটা থেকে বের হয়ে যাবো, একটা ফর্মে কি টান দিয়ে বসাই দিতে হবে নাকি? হ্যাঁ। এখন আসলাম এখানে, এখানে আসলে একটা কন্টেনার নেই, কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম এখানে। এখানে লিখবো ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি, ও রিলোড দিতে হবে, যেহেতু প্লাগইনটা অ্যাড করার পর আর রিলোড করা হয় না। আচ্ছা, ফর্মের উপরে ওই যে মাঝে মাঝে কিছু লেখা থাকে, ওই লেখাগুলো তো কন্টেনার কি আরেকটা দিয়ে লিখে দিব নাকি ওইটার মতো? না না, এই লিখতে পারবেন, দাঁড়ান দেখাচ্ছি। কন্টিনিউ নিতে পারেন, আমরা নিতে পারেন, সমস্যা নাই। এই যে এখন লিখি ডাব্লিউপি ফর্ম, এই যা এসে বসে ডাব্লিউপি লিখলে এসে পড়বে, ড্রাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিলাম। এখান থেকে সিলেক্ট করে দিতে কন্টাক্ট ফর্ম নাম লিখছিলাম যেটা, হ্যাঁ, এই যে এসে বসছে, দেখছেন।
কন্টাক্ট ফর্ম না? হ্যাঁ হ্যাঁ, হুম। সিলেক্ট করতে হবে। এই যে এসে বসছে। উপরে যদি এখন select- উপরে একটা হেডিং দরকার, আপনি কন্টিনিউ দিতে পারেন, একটা হেডিং এনে ছেড়ে দিতে পারেন। ও বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ কন্টাক্ট ফর্ম দিলাম, মিডিল হয়ে গেল। এখন এই বাটনটা, হ্যাঁ, বাটনটা যদি ফুল করতে চান তাহলে সিএসএস বসাইতে হবে। তাহলে সিএসএস টা বসাই দিয়ে দেখি কেমন হয়। হুম, চ্যাট জিপিটি বলি, চ্যাট জিপিটি যে ইউজ দেখতেছে এটা প্রিমিয়াম ভার্সন লাগবে কোনটা? চ্যাট জিপিটির। ও, ছবি দুইটার বেশি ইয়ে করা যায় না। আমি দাঁড়ান নাকে বলে দেই, আমি এর পুরো স্ক্রিনশটটা নিব, নিয়ে কপি করলাম, এলাম এইখানে, এসে দিলাম পেস্ট, লিখে দেই আমি ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি ফর্ম তৈরি করেছি। এখন বাটনটিকে ফুল ক্লিক করে দিদা। সিএসএস একটা সেটা কিন্তু বলেছে সিএস রেফারেন্স কাস্টমাইজ এডিশনাল সিএস ইলেভেন্টার কাস্টমাইজ যাবেন, এটা কপি করলাম, ঠিক আছে। যা দিছে দিছে, দেখি কি হয় কিনা। এখানে ধরলাম অ্যাডভান্স দিয়ে বসাই, দেখি হয় কিনা। সিএসএস ওরে, এই যে হয়ে গেছে, বাহ, এটা আবার করতে গেল। ওইটার কাজ নয়, নতুন দেখলাম সিএসএস এর কাজটা। মানে ওমা। এছাড়া আমরা অনেক সময় যে ইয়েতে দেখি, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রিল মিলে দেখা যায় অনেকে সিএসএস এরকম দিয়ে দেয়, এটা কপি করলে এই ডিজাইন কপি করা যায়। তখন কিন্তু ওগুলোতে কপি করে আমি এভাবে কাজ করতে পারবো। জি, সিএসএস এর ভিতরে ওইটা আছে, অনুমান ওইটা ঢুকছে। এই যে হয়ে গেছে, দেখছেন। হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ। এটা কি বাটনে ক্লিক করে আমার, সরি ওই যে ফর্মটার মধ্যে ক্লিক করে ওই এডিটে গিয়ে আমি করবো না? হ্যাঁ, অ্যাডভান্সে যায় সিএসএস টা বসাই দিবেন। সেখান থেকে আপনার নিচে জায়গা দরকার, উপরে জায়গা দরকার, এই যে এখানে বসাইতে পারবেন। হ্যাঁ, উইথ হাইট যা আছে এখান থেকে আস্তে আস্তে ওই শেয়ার জিবিতে একটা দিয়ে দিছে। আর ফোনলি কাস্টমাইজ আপনি করবেন এখান থেকে। তাহলে আপনার যে এইগুলো কোডিং গুলো জানতে হবে, মোটামুটি ধারণা থাকতে হবে, তাহলে যে করতে পারবেন। মোটামুটি একটা, হ্যাঁ হ্যাঁ, কোডিং এর একটা মোটামুটি ধারণা থাকা লাগবে অবশ্যই। যে এই এখন ফর্মটা যদি আরো কাস্টমাইজ করতে চান ওকে বলবেন, ও সুন্দর করে ফর্মটাকেও আরো কাস্টমাইজ ডিজাইন করে দিবে। আমি ধরেন একটা এটার মতো করে এরকম করতে চাইতেছি, তখন আমি ওরা বলে দিব যে এটার মতো করে এটার একটা সিএসএস রেডি করে, তখন সে রেডি করে হ্যাঁ দিবে। হ্যাঁ, ওই যে তৈরি করে দিবে, ওইটাই আপনি আস্তে 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 ওকে দিয়েও তৈরি করতে পারবেন। যদি না বুঝেন, মানে বুঝতে হবে যে আপনি কোথায় কি বসাইতে হবে। হ্যাঁ, বুঝতে যদি পারছি। নাও বুঝেন চ্যাটজিপিটিকে বলে যে আমি কোথায় বসাবো একটু প্রপারলি দেখাই দাও, তাহলে ও আপনাকে ইন্ডিকেট করে ধরে ধরে শিখবার মতো বলে দেবো যে এই জায়গায় বসাই দাও, হয়ে যাবে। বুঝতে পারছি, একটা নতুন জিনিস শিখলাম। তাহলে বুঝতে পারছেন সকলে? আর কোন প্রবলেম আছে এটা নিয়ে? রেসপন্সিভ আর ফর্ম। আমি ফর্ম বানাইছিলাম মেটা ফর্ম দিয়ে, জি, মেটা ফর্ম দিয়ে ফর্ম কেউ কথা বলতেছেন, কথা বুঝি না। ভাইয়ের কথা অনেক না না, ঠিক আছে ঠিক আছে, আমার মাউথ পিসটা আমি মাথার উপরে উঠানো ছিল, আচ্ছা। এই জন্য বোঝা যাচ্ছিল না। ওই যে এই ফর্মটা আমি এই যে এই ফর্মটা বানাই দিছিলাম হলো যে এসেনশিয়াল অ্যাড অন দিয়ে। হ্যাঁ, এসেনশিয়াল অ্যাড অনের ফর্ম আছে, তাইলে ওইটার ওই ইটা ব্যাকগ্রাউন্ডে একটা ই দেওয়া আছে, কি বলে এটাকে,
ব্যাকগ্রাউন্ডে কি আরে শ্যাডো দেওয়া আছে, হুম, ওই শ্যাডোটা আসছে হলো ওই যে ওই এসেনশিয়াল অ্যাডনের ফর্মটা দিয়া, বুঝতে এটা পারছি। দিয়া চেষ্টা করছি, এটা দিয়ে ওই শ্যাডোটা পাইতেছিলাম না কোনোভাবে, এইটা দিয়া কোনটা ফর্ম রেডি করতে পারতেছিলাম না, মানে ওই ডিজাইনই আসতেছিল না। তো এই কোথায় যে বর্ডারে শেডো না কোথায়? না না, ওই যে প্রত্যেকটার পিছনে শ্যাডো, ও, এই যে আমরা যে ইয়ের অ্যাসাইনমেন্টটা করলাম না হুম, ফিগমার, হুম, হুম, ওটার হুম। সামনে একটা ফর্ম আছে না, জি। ওই ফর্মটা প্রত্যেকটার পিছনে শ্যাডো আছে, ওই শ্যাডোটা এই মানে ডাব্লিউপি ফর্ম দিয়ে আসতেছিল না। এই ডাব্লিউপি ফর্ম খুবই পাওয়ারফুল, কিন্তু ওই শ্যাডোর টাইম পাইতেছিলাম ইন ডাব্লিউপি ফর্ম। সিএসএস দিতেন তাহলে তো হয়ে যেত। ভাই রে ভাই, মানে সিএসএস নিয়ে ওই যে আপনি যেটা বলছেন ওটা তো ঠিক আছে, কিন্তু কোনোভাবেই এটারে করতেছিলাম না, মানে আসেই না এটা। শেডো দেখি, বর্ডার, দেখেন তো, বর্ডার লেভেল স্টাইল, এরর, মিডিয়াম, পার্ডন স্টাইল, শেডোর কোনো এটা প্রো ভার্সনে, অ্যাডভান্স না, এখানে শেডো নাই। শ্যাডো নাই এখানে, এই জন্য আমি এটারে বাদ দিয়ে পরে দেখলাম, খুঁজে বের করে দেখলাম ডাব্লিউপি অ্যাডভান্স এর মধ্যে এইটা আছে, তারপরে ওইটা দিয়ে কাজ করি। শ্যাডো দিলে পুরাটা শ্যাডো হয়, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শ্যাডো হয় না। এই শ্যাডোটা দিলে পুরাটা শ্যাডো হয়, এই যে পুরা ফুল এই শ্যাডো হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল শ্যাডো হয় না। তাহলে এটা এটা আবার ওইটা ভিতরে, দিয়ে হইছে। ভিতরে যাই দেখি একটু, এইখানে দেখেন তো এটা মধ্যে পাওয়া যায় কিনা, আমি তো এটা নিয়ে এত করি না, আপনি তো এটা নিয়ে অনেক কাজ করছেন, দেখেন তো ভিতরে আসলে পাওয়া যায় কিনা। Setting. আপনার সেটিংস, থিম, টিম, বর্ডার, শেডো নাই। এই যে শেডো আছে প্রিমিয়ামে। প্রিমিয়াম আছে না? হুম, এই যে এই যে এই জায়গায় এই যে হ্যাঁ, এই যে এইবার দেখছি, ওই সময় তো এইটা তো দেখি না, আপনি তো না আমি দেখছিলাম যে শেডো আছে এক জায়গায়, করছিলাম মনে হয় আমি, যে ক্রেক ভার্সন আমার আছে প্রিমিয়াম একটা, ওইটাতে চলে। ও আচ্ছা। আমার তো সব ফেক, বুঝেন নাই, টাকা পয়সা নাই, ফকির মানুষ। যা শুরু করছেন না, এই শিখলাম না কত জিনিস, এই যে এটা আজকে